নিকটে একজন ব্যক্তিমান ছিলেন, যাহার নাম মৃগেন ঠাকুর। স্ত্রীর নাম দয়াময়ী। তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু তারা ছিল প্রসাদী এবং তারা ভক্তি করে ভগবানকে ডাকতেন। আমাদের দেশে ঘরে যেমন মানুষ এটা নামের ঝোলা নিয়ে জপ করতে করতে চলে যায় জুতো পরে, তেমনিটি কিন্তু তিনি রাখতেন না। ওই জন্য বলেন ডাকার মতো ডাকলে পরে তবেই তাকে পাওয়া যায়। লোক দেখিয়ে ডাকলে কি আর তারে পাওয়া যায়? আপনি ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। আর আজকের দিনে যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, পক্ষেতে একটি করে দিন আসে, সেটি হলো একাদশী। আজকে বড় ভালো দিন, আর ভালো দিনেই হরি কথা শুনলে তবে মুক্তি সঞ্চারিত হয়। হরিনাম যে কেউ গাইতে পারে, ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র সবাই গাইতে পারে, তবে যদি একটু সাত্বিক হয়ে গাওয়া যায় নিশ্চয়ই তার কৃপা হয়। আমার ভালো লাগলো, কয়েকদিন আগেই আপনাদের চরণ কমলে আমার দাদু ভাইয়ের বাড়িতে হরিনাম করে গেছি, তো আমাকে প্রসাদই দিয়েছে। বাহ, হয়তো কোনো জন্মে পাপ করেছিলাম তাই দাদু দূরে চলে গেছে, আমি দূরে চলে গেছি, আর জন্মে যেন একই কাছে পাই গো। আজকে যে প্রহ্লাদকে আপনারা দেখেছেন, আমি আমার নিজের কষ্টে মেহনতি করে এই জায়গায় পৌঁছেছি। একটু হরিনামে শেখার জন্য, একটা গান শেখার জন্য কেউ আমাকে আঘাত করতে বাকি রাখেনি। যার মুখে যা এসেছে, যে যা পেরেছে আমাকে মেরেছে, তবু আমি মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একদিন কৃষ্ণ নাম গাইব। গায়ক নয়, আমি কৃষ্ণ নাম গাইব। আজকে গোবিন্দ তাই হয়তো এ অধমের আশা পূর্ণ করেছে। বড় ভালো লাগলো। প্রতিটি জেলায়, প্রতিটি ঘরে একটা মহান মহান মানুষ লুকিয়ে থাকে, যাকে বাহ্যিক জগতের আলোতে দেখা যায় না, অন্তরালের আলো দিয়ে দেখতে হয়। এখন মৃগেন স্ত্রীও খুব ধর্মপতি। স্ত্রী এখন স্বামীকে কোনোদিন বলে না যে তুমি আমায় কেন একটা পুত্র কিংবা কন্যা দিলে না, কিন্তু স্বামীকে কোলে নিয়ে গাইছে গো, সন্ধ্যাবেলায় নাও গো প্রণাম, হে মাধব গিরিধারী, সন্ধ্যা নাও গো প্রণাম, হে মাধব গিরিধারী, সন্ধ্যা নয়ন জলে পুজি সন্ধ্যা বেলায়
আরে কত কাঁদাবে মনে গিরিধারী আরে কত তুমি কাঁদাবে মনে গিরিধারী আশা ছিল মনে পুজিব চরণে যেন মরণ কালে তাই শরণ মাধব গিরিধারী মাধব নিভে নিভে যায় কেন মিলনের বিনোগের সুখ দয়াময়ের চোখের জলে আর গোবিন্দ স্থির থাকতে পারলেন না। স্বামী স্ত্রীর মিলনের ফুল তো ফুটে যাওয়ার কথা কেন শুকিয়ে গেল একবার বলো আমার বংশীধারী তোমায় আর কেউ ভালোবাসিবি আমি যদি এত ডেকে তোমাকে না পাই বলো না তোমায় আর কেউ ভক্তি করে ডাকবে কেউ ডাকবে না। এই কথাটা বলেছে সন্ধ্যাবেলায় তুলসী তলায় আর তিথিটা ছিল আজও সেই একাদশী। এই একাদশী তিথির দিনে আমরা পুত্রের জন্য কামনা করি পুত্র আর মূত্র একই নালা দিয়ে প্রকাশিত হয়। যদি পিতার আদর্শের পুত্র হয় যদি পিতা মাতার কথা শুনে তবেই পুত্র তা নালে ডাস্টবিনের মূত্র। যদি কাউকে বলা হয় তোমাকে এক গ্লাস পেচ্ছাপ দিচ্ছি তুমি খেয়ে নাও কেউ খাবে না সবাই তোমায় পেটাবে কিন্তু ওই পেচ্ছাপ তখনই মানুষে খাবে যদি গঙ্গার সঙ্গে মিশে যায় ভাদ্র মাসের বৃষ্টিতে নদী নালা ডাস্টবিনের জল সাইফনের জল সকলে তো সাগরে গিয়ে মেশে নদী নালার জল দেখো গঙ্গায় পতিত হয় আর তখন তো মানুষ ঘৃণা না করে সেই গঙ্গার জলে ডুব দেয় আর সেই গঙ্গার জল এনে গোবিন্দ পুজো হয়। যদি এই ডাস্টবিনের জলটা যদি শুদ্ধ করে না গঙ্গায় আনতে পারিস তাহলে কেমনে পাবি জনার্দনে। যদি তুমি আমায় পুত্র নাইবা দাও তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তুমি আমায় কথা দাও কবে আমার পুত্র তুমি হবে তবে কবে
আমার সকল জ্বালা জুড়াইবে বলো কবে আমার পুত্র হবে তবে আমার সকল জ্বালা দয়াময়ী, এতদিন আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার এখনকার কথা শুনে আমার আর তোমাকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে না। কেন তুমি জানো না? প্রতিদিন তুমি হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো, তবে ভগবানকে তুমি চাইছো কেন জানো? যারা ভগবানের কাছে চায় তারা যে কম পায়, যারা চায় না তারা অনেক পায়। তুমি ভগবানকে বলো না যে যদি তুমি দেবে দাও, তবে তোমার সেবায় যেন আমি লাগাতে পারি। এই শ্রদ্ধা, এই ভক্তিটুকু তুমি আমাকে দাও। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মাশ্বরী ভবতী দা ভক্তি রহিত কি। ধন জন অর্থ নিয়ে কি হবে যদি তোমাকে নাই পেলাম? কৃষ্ণ বলে অর্থ মানুষের প্রয়োজন হয়, আবার অর্থই অনর্থের মূল হয়। এই হয়ে যেও না। অর্থ রোজগার করতে এসে যেন আমাকে তোমরা ভুলে যেও না। আমাকে একটু ডাকো। এই ডিউটির মধ্যে যতটুকু তুমি আমাকে ভক্তি করে ডাকবে, ততটুকু সময় আমি তোমার কাছে থাকবো। কুরুক্ষেত্রেই তো আছে, যখন পাঞ্চালী বিপদে পড়ে প্রাণেশ্বর বলেছিল, তখনই কৃষ্ণ এসেছিল। তার আগে এসেছিল, বলছে হৃষিকেশ দেখা দাও, দ্বারকেশ্বর দেখা দাও, মথুরেশ্বর দেখা দাও, ব্রজেশ্বর দেখা দাও। দ্রৌপদী প্রশ্ন করলো, তুমি এতক্ষণ আসনি কেন? কৃষ্ণ তখন বলছে, তুমি যদি আমাকে মথুরা থেকে আসতে বলো, মথুরা থেকে হস্তিনা তো অনেকটা পথ, আমাকে যেতে সময়টা দিতে হবে তো। ব্যাখ্যা দেখেছ? আবার বলছো ব্রজেশ্বর, তার মানে মথুরার অনেকটা পেছনে বৃন্দাবন, তাহলে বৃন্দাবন থেকে তো আমাকে মথুরায় মানে হস্তিনা আসতে সময়টুকু দিতে হবে। বাহ। আবার বলছো দ্বারকেশ্বর, তাহলে আমি দ্বারকা থেকে তো এখানে আসবো। আবার বলছো হৃষিকেশ, আচ্ছা তোমাকে দেখবো না, সেখানে 18 অক্ষণী সেনাকে লক্ষ্য করো, বলো তো তুমি। তাহলে এখন তুমি কেন আসলে না? তুমি যে বলছো প্রাণের স্বর, অন্তরে তুমি আছো চিরদিনই। ওগো অন্তরজামী, বাইরে হেথায় বিথা খুঁজি হায়, তাই তো পাই না তোমারে আমি। ওগো অন্তরজামী। এই সঙ্গীতটি করেছিলেন একজন মুসলিম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গাইলে দাদু তখন লীলা থেকে যাবে গো। আচ্ছা গাইছি, একটু গাইছি। অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তরজামী। বাহিরে যত খুঁজি হয়, কেন পাই না তোমারে
আমারে হেরিয়া ও গো প্রিয়তমা আমারে হেরিয়া আত্মার সম মন্দির রুচি বিগ্রহ সূচি তাই হেসে ওঠো জগৎ স্বামী তর জামি তর জামি অন্তরে তুমি আছো চিরদিন তর জামি অন্তর জানে অন্তর জানে। মিত্র কবি কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন গো কত সুন্দর করে। আমি তত ভালো পারি না বাবা, তাদের গান কত অমৃতময়। আমি তাদের লক্ষ্য করে করে স্মরণ করে করে একটু গাই বাবা। হ্যাঁ, ভুল হলেও ক্ষমা করবেন আর ঠিক হলেও ক্ষমা করবেন। কারণ একটা হোটেল আছে যে হোটেলটাই কিন্তু আগে পয়সা দিতে পরে খাওয়ার আসে। কোন হোটেল গো মনে নেই? আর প্রতিদিন যে হোটেলে বাজার করে আনেন আপনারা, হ্যাঁ সংসার হোটেল কি বাবা, আগে পয়সা পরে খানা। আর এইসব হোটেলগুলো আগে খানা পরে পয়সা। আচ্ছা দেখুন, কোনোদিন হয়তো কোনো ব্যঞ্জনে মায়েরা লবণ দিতে ভুলে গেছে, আপনারা কি করেন? তোমার কি কাজে একটু মন নেই? রান্নাগুলো করেছো সব রান্নাগুলো, একটু লবণ দিতে মনে নেই, একটু বকে দিলেন, কিন্তু খাওয়াটা কি বন্ধ করলেন? তখন এটা। আর যারা খাওয়া বন্ধ করে তারা সত্যি তাদের মাথা নাই। বলি কেন না, 2 ঘন্টা পরে তোমাকে আবার সেইগুলো খাওয়াবে, ফের আবার লবণ দেবে, একটু নেড়ে দেবে, খাওয়াবে। আর তখন যে খাওয়াবে না সে খাওয়া যা বিষ খাওয়াতা। বলে কেন না, সে তখন রেগে রেগে তোমাকে দেবে, ভক্তি করে দেবে না। আর তুমি বকে দেওয়ার পরেও যদি ওইগুলোকে একটু লবণ দিয়ে খেয়ে নাও, পরে কিন্তু সন্ধ্যাবেলা তার ভয় থাকবে, সে কিন্তু আপনাকে যত্ন করে আর ভালো করে রান্না করে খাওয়াবে। বলে কেন না, আমি তখন রান্নাগুলো খারাপ করেছিলাম বলে আমার স্বামী বকেছে ঠিকই, কিন্তু আমাকে তো প্রহার করেনি বা আজে বাজে গালিগালাজ করেনি, আর খাবারটা ফেলে দিয়েও সে যায়নি। আমাকে একটু যত্ন করে যদি রান্না করি, সত্যি তো সে তেল মশলা সব এনে দিচ্ছে, যদি সে দুটো না খেতে পায় তাহলে আমি কার জন্য? সম্প্রীতিটা নিজের কাছে। এই হোটেলটা, এই হোটেল যে হোটেলে খাবারের চুল পড়লো, আপনাকে চুলটা ফেলে ভাতটা খেয়ে নিতে হবে, কারণ আপনি বাজার করে দিয়েছেন। কি ভুল বললাম নাকি? তখনই বলেছে এই সংসার হোটেলে যদি যে কিছু রান্না করো, যদি গোবিন্দকে দাও, ওই রান্নাটাও কিন্তু অমৃত হয়। এই জন্য বলেছে তাকে বলে সাত্বিক আহারী প্রসাদী করে খাও, তবেই তোমার জীবন ধন্য হবে। নিতাই গৌর হরি বল। তুমি ভগবানকে চাইলে কেন গো? এই চাইলে যে কম পড়ে যায়। আমি তো কোনোদিন চাইনি যে তুমি আমায় চাল দাও, ডাল দাও, আটা দাও, গম দাও, সোনা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আমি তো কোনোদিন চাইনি। কেন চাইবো জানো? তুমি যদি 1 টাকা চাও, গোবিন্দ তোমাকে 1 টাকাই দেবে। পরের দিন যদি আবার চাও, সে কেন দেবে? বলে কেন দেবে না? তাহলে শোনো, একটা দোকানে গিয়ে যদি আপনি একদিন হাত পাতেন, আপনাকে হয়তো 10 টাকা দিল, আপনি সেই লোভে যদি পরের দিন যান, আপনাকে কিন্তু 5 টাকা দেবে। তারপরে যদি আপনি আবার যান, আপনাকে কিন্তু 1 টাকা দেবে। তারপরের দিন যদি যান, সে একটা লাঠি রেখেছে আপনার জন্য। বলে কেন বলুন তো? না আমি ওকে দিই বলে ওর লোভ বেড়ে গেছে। তাহলে আমি যদি 5 টাকা করে দিই, ও যদি 10টা দোকান ঘুরে নেয়, কত টাকা? 50 টাকা। তাহলে 100 দোকান ঘুরলে কত টাকা? 500 টাকা। তাহলে আপনি কত খাটবেন ওর কাছে পারবেন? ওর তো কোনো ব্যালেন্সও নেই, আর কোনো জিনিসও কিনতে হচ্ছে না। যেমন ও কীর্তনে আসতে হলো, শিকল নিয়ে আসতে হবে, 5000 টাকা 6000 টাকাটা শিকল আনতে হবে। কেউ কিবোর্ড বাজাতে থাকে, হয়তো 50,000 টাকা দিয়ে কিবোর্ড কিনতে হবে। যিনি হারমোনিয়াম বাজাতে থাকে, অনেক কিছু কিনতে হবে। যিনি বীণা বাজাচ্ছেন, তাকে বীণা কিনতে হবে।
তাহলে কীর্তনে কি কোনো কিছু কিনে না, কীর্তনে গ্রন্থ কিনতে হয়, কীর্তনে গ্রন্থ কিনতে হয়। আর শুধু কিনলে আলমারি ভর্তি রাখলে তো তোমার এখানে আসবে না, তোমাকে পড়তে হবে। আর পড়বে এখন রাত্রি 12টার পরে পড়বেন, তাহলে মনে থাকবে, নাহলে কিন্তু থাকবে না। যখন সকল নিজুম হয়ে যায় ওই সময় গ্রন্থ পাঠ করতে হয়, আর তখন নিরালায় বসে মা বিনা পানি প্রসন্ন হয়, আর ওই সময় তোমার মাথায় তিনি রেখে দিয়ে যান, আর নাহলে তিনি নিয়ে পালিয়ে যান। আর তুমি চাইবে কেন? চাইলে যে কম পাওয়া যায়, চাইতে নেই। এই বলে সকাল বেলায় মৃগেন ঠাকুর স্নান করে নিত্য কর্ম করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলতে আছে ভিক্ষা করতে গো। কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় বিনোদিনী রায়। আরে মন দুঃখে বসে কাঁদে কমলিনী রায় বিনোদিনী রায়। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসর খানি সাজালো নাই বিনোদিনী, আসবে বলে চিন্তামণি আরে না, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে। এত স্মুথলি করে সুর এবং বাজনা চলবে, তবে মানুষ ভালোবাসবে। একটু টুকটুক করে দিতে হবে, যেখানে বেশি যেখানে বেশি, যেখানে কম সেখানে কম। যেমন আমি যদি গাই শ্যামেরা বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখসারী হবে। তাই সুর স্মুথনি করে, বাজনাও স্মুথনি করে দিতে হবে। এমন করে গুলি করবি তোর আগে পিছনে যেন কেউ না থাকে, তবেই তো তোর গুলি করা সার্থক হবে, যে একটা লোককে তুই গুলি করতে পারলি আর সেও স্পটে মারা গেল। গান মানুষের প্রাণ কেড়ে নিতে হবে, আর নালে গান নয় ভাই, ওই শিব জর্দা পান খাবে আর থুতু ফেলবে। এই দেখো না, শ্যামের শ্যামের
শ্যামের রহে কাঁদে কাঁদে ব্রজ নারী শ্যামের রহে কাঁদে কাঁদে সুখ সারি গোটেতে চরে না ধেনু বাজে না মন বেনু ওরে চলে গেছে ব্রজের কানু আরে আসবে না শ্যামে ব্রজে নাই গো শ্যামে ব্রজে নাই গৌর হরি বল কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো শ্যাম ব্রজে নাই। আমরা সকলে সনাতন ধর্মের মানুষ, সকলে এসেছি হরিনাম শুনতে। আমি আমার কৃষ্ণ নাম শোনার জন্য যে আমি গান গাইছি বলে আপনাদের হাত তুলে হরিধ্বনি দিতে হবে এটা আমি বলবো না। যদি আপনারা সকলে ভগবানকে ভালোবাসেন, যদি ভগবানের চিত্তে এখানে এসেছেন, তাহলে কিন্তু একটু হাত তুলে হরিধ্বনি দিলে বোধ হয় আপনার আমার এবং যে দাতা এই মহতিময় হরিবাসর করেছে এত কষ্ট করে, তারও জীবনটা ধন্য হবে নাকি? সবাই মিলে একবার হবে কি? হৃদয় গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। বাহ, সত্যি ভালো লাগলো যে আপনাদের না ঘুষ দিতেও আপনারা হাত তুলেছেন। বাহ, সত্যি একেই বলে ভক্ত এবং মনুষ্যত্ব চেতনার ভক্ত। মনুষ্যত্ব দিয়ে যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে না বললেই তারা হাত তুলে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে যে আমি তোমার চাকর, তুমি আমার মালিক, তুমি আমায় রক্ষা করো। এই জন্য হাত তুলে তার কাছে আত্মসমর্পণ করতে হয়নি। তাই গৌর হরি বল। এখন বিজ্ঞানী চলে গেছে গো ভিক্ষাতে, আর সময়ের পথে ধরে গোবিন্দ চিন্তা করলো আজ দ্বাদশী, মানে একাদশীর পরের দিন দ্বাদশী। আমি আজকে এই মৃগেনের বাড়িতে যাব, বালকের বেশ ধরি চলেনি আমার বংশীধারী। আরে বালকের বেশ ধরি চলেনি আমার বংশীধারী। ওরে বালক বেশে ধীরে ধীরে জয় গো, ওরে বালক বেশে ধীরে ধীরে যায়। ওরে মামা বলে ডাকে তারে, আর খিদের জ্বালা সইছে না রে। মামা বলে যখন ডাকলো ছোট ছোট বালক বেশে ভগবান, মা তখন পুজো করতে বসেছিল গো। পুজোর আসনটা ফেলে দিয়ে যখন দেখে মামা বলে কে ডাকছে, আহা কি সুন্দর একটা ছোট্ট বালক, আহ ছুটিয়া তারে কোলে নিল, যত্ন করে কোলে বসালো। আরে ছুটিয়া তারে কোলে নিল, যত্ন করে কোলে বসালো। আর আগে ভক্তরা লক্ষ্য করে অতিথির চরণ, মুখ দেখে না কেন জানো? গোবিন্দ যেই পথে এসেছে সেই পথে কিন্তু 19 খানা চিহ্ন দেখতে পাবে। পরে দুটি চরণে 19 খানা চিহ্ন আছে, 49টি চরণ চিহ্ন। তাই ভক্ত যখন চরণ দেখতে গেল, কাদা মাদা চরণ দেখিয়ে দিল। যদি শুদ্ধ চরণ থাকে চিনে ফেলবে। আরে কাদের বাড়ির খোকার দি কত সুন্দর সুন্দর তোর চরণগুলো, আর কাদা মাদা হয়ে গেছে, তারা আমি ধুইয়ে দিই। ও মা, আমার বড় খিদে পেয়েছে, আমার চরণ তুই পরে ধোয়াবি, দে নাই আমায় কিছু খেতে, দে নাই আমায় কিছু খেতে। মাগো দে নাই আমায় কিছু খেতে, মাগো দে নাই আমায় কিছু খেতে, আমায় কিছু খেতে
খেতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তাকে যে বসাবে কোথায় সেইটুকুও জায়গা তার বাড়িতে ছিল না। তালপাতার পর্ণ ভগ্ন কুটির কৃষ্ণ ভক্ত তারাই পায়, যারা সব কিছু বিনাশ করে গোবিন্দের চরণে মতি দেয়, তবেই তারা কৃপা পায়। তিনি কি করেছে জানো? মা সেই দয়াময়ী তার সাধের কাপড়ের, এমনিতে কাপড়টা খুব বেনারসি শাড়ি, শত ছিদ্র আছে বসনের মধ্যে, সেই শাড়ির অঞ্চলটা ছিঁড়ে বসিয়ে দিয়ে বাড়ির ভেতরে ছুটে গেল। কিছু তো নেই, মনে পড়ে গেল কালকে যে 5খানা মিষ্টি দিয়েছিলাম ভগবান গোবিন্দকে, ওই 5খানা মিষ্টি আনতে গেল, কত পিপিলিকা লেগে গেছে। পিপিলিকাগুলো সরিয়ে বলছে, সরে জানা রে, আমার খোকা খাবে, তোরা অনেকক্ষণ খেয়েছিস আর খাসনি, আমার খোকা খাবে রে। ওই আনতে আনতে ওই চোখের জল পড়ে গিয়েছিল নাড়ুর ওপরে। পত্রক পুষ্প ফলয়ক তোয়ক জবে ভক্তা প্রযোজ্যতে। নাড়ু খেতে খেতে গোবিন্দ কেঁদে উঠলেন, আমাকে নাড়ুও দিতে হয় না রে, যদি কেউ আমায় চোখের জলে ডাকে আমি যে বড় খুশি হই। হৃদয় গৌর হরি বল, হরি বল। আমি পত্র চাই না, পুষ্প চাই না, ফুল চাই না, নৈবেদ্য চাই না, আমি শুধু চাই যে ভক্তের ভালোবাসা, তোমারই অপার করুণা। তোমারই অপার করুণা। তোমার অপার করুণা, তোমার অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু, তোমারই অপার করুণা। তোমারই অপার করুণা। তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তেরই কাঙাল, তবে কেন ভক্তেরই দিয়েছো গো মায়া। একবার দয়া করো মোরে, ও গো দয়াময় তুমি দয়া করো মোরে, আর দিও না গো যাতনা। তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। 5খানা নাড়ুর 3টি খেলেন আর 2টি রাখলেন। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে, মা তোর মনে কি আশা চা? এতক্ষণ চেয়েছিল, মনে মনে ভেবেছিল তোমাকে যদি পুত্র রূপে পেতাম আমার জীবন ধন্য হতো। শুধু জীবটা উল্টে বলে ফেল গোপালকে, যেন তোর মতো একটা আমার পুত্র হয় রে, যেন তোর মতোই একটা পুত্র হয় রে। তোর মতো একটা পুত্র হয় রে, তোর মতো একটা পুত্র হয় রে। গোবিন্দ বলছে, মা গো আমায় তুই বাঁচালি, আগো তাই হবে যা, তবে সাবধানে তুই রাখিবি ওরে যতন করে, তুই রাখিবি। এই 2টো মিষ্টি রাখলাম, তোর স্বামী স্ত্রী দুজনে খেয়ে নিবি। গোবিন্দ পালিয়ে গেল। আর ওদিকে মৃগের ভিক্ষা করে রৌদ্র তাপে এক বৃক্ষ তলায় এসে বিশ্রাম করেছে।
আর গোবিন্দকে মনে মনে ভক্তি করে ডেকেছিল, গোপী জন মনোজ গিরিধারী নাগর রাখো মিনতি রঙা রঙা রাখো মিনতি রঙা। চালের পুটলি মাথায় দিয়ে মৃগের ঘুমিয়ে গেছে। আর যেখানে বৃক্ষতলায় ঘুমিয়ে আছে মৃগেন, সেই জায়গায় পৌঁছে গেছে গোবিন্দ। রাখো মিনতি রাখো মিনতি রাখো মিনতি রাঙা প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী কেন অন্তর আজ কাঁদেছে বেদনা রাখো মিনতি গোপী জন রাখো মিনতি রাখো মিনতি এই মৃগেন মৃগেন কে এই তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি? তোর বাবার বয়সী আমি, তুই আমাকে ডাক ধরে ডাকছিস তুই তা বলে মৃগেন বলে? যা চলে যা, আমি একটু ঘুমোচ্ছি তো বাবা, জ্বালাতন করিস না, যা তো। আমি তোর জ্বালাতন করার জন্য আসিনি রে, তোর বাড়িতে গিয়েছিলাম, তোর স্ত্রী আমায় খুব খাওয়ালো। হ্যাঁ রে, সত্যি কি তোকে পড়াশোনা করেনি? তুই এতক্ষণ তুই তার এরা বলছিস আমাকে? দেখ, আপনি বললে অনেকটা দূরে, তুমি বললে তবু দূরে, তুই বললে অনেকটা কাছের রে, তাই আদরে তোকে তুই বলে ডাকছি। হ্যাঁ রে, তুই কে রে? তুই কে রে আমাকে তুই বলে ডাকছিস? আমি কে দেখবি? দেখ, শঙ্খ চক্র গদাধর নীল কলে বড় পীত পীতাম্বর দেবী পদ। শঙ্খ চক্র গদাধর নীল কলে বড় পীত পীতাম্বর দেবী পদ। নমো নারায়ণ নমো নারায়ণ সবকু লীলা তুহার। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ সবকু লীলা तुहार। जब तब जाते हैं तब कुछ पाते हैं तब नहीं तो छोड़ देना। नमो नारायण नमो नारायण नमो लीला तुम्हारा। नमो नारायण नमो नारायण सभी नीला আচার্যকে বললেন মৃগেন গোবিন্দের চরণে, দয়াময় আমি তোমাকে চিনতে পারিনি গো, তুমি আমাকে ক্ষমা করো। দয়াল, আজকে যে তোমাকে অপমানের কথাগুলো বলেছি এটাও কিন্তু তুমি আমাকে বলিয়েছো। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, জরাও বলে
জুড়ি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদা বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদা বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ভগবানের লীলা গাইছে গোবিন্দের চরণে বসে বসে, আর গোবিন্দ দর্শন করছে মৃগেনের ভাব কাজটা, আর কেঁদে কেঁদে কি বলছে জানো? তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু, তুমি বিচারকে আদালতে চোর সাজো গো। আবার ভালোবাসা সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। মৃগে বলো দয়াময়, আমি তোমার বাড়ি গিয়েছিলাম, আমার বাড়ি, হ্যাঁ তোমার বাড়ি গিয়েছিলাম আমি। ওঠো আমার কোলে এসো। গোবিন্দ মাটিতে বসে পড়েছে গো। মৃগেন বলছে দয়াময়, আমার এই ছেঁড়া চাদরটার উপরে তুমি একটু বসো। যোগীরা যাকে যোগে পায় না, মুনিরা যাকে ধ্যান করে পায় না, দেবতা মণ্ডলী যাকে পূজন করে পায় না, তুমি এসেছো মাটির উপরে বসেছো। আমি কত অপরাধ করছি, তোমার জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মন্দির করে, সোনার সিংহাসনে তোমায় রাখে। ওরে মৃগেন, আমাকে সকলে মন্দির করে রাখে, কিন্তু কে আমাকে হৃদয় মন্দিরে রাখে বলতে পারিস? সকলে আমাকে সিংহাসনে রাখে, কে আমাকে মনের সিংহাসনে জায়গা দেয় বলতো? তাই বলি, তুই যে আমাকে, তোর স্ত্রী যে আমাকে ভক্তি করে ডেকেছিস, যে মন্দিরে টাকা দিয়েও কেনা যাবে না রে। তোর বাড়িতে আমি গিয়েছিলাম, ওই যে তুই গত পরশুদিনই 5খানা মিষ্টি ভিক্ষা করেছিলিস, আমার জন্য গুছিয়ে রেখেছিলিস, আমি 5খানার 3টি খেয়েছি, 2টো তোদের জন্য রেখে দিয়ে এসেছি, প্রসাদ করেছি। তোর স্ত্রী মিষ্টি খাওয়ানোর বিনিময়ে আমাকে বলল তোমার মতো একটা পুত্র চাই। আমি তো কখনো বিনে পয়সায় খাই না, আমি যেমন খেয়েছি তোকে পুত্র দিয়ে আমার এই 3টি মিষ্টি ঋণ পরিশোধ করে দিচ্ছি। তবে শোন বাবা, আমার কাছে তো আর কোনো সন্তান সন্ততি নেই যে তোকে আমি একটা বেশি করে দিয়ে দেব, আর যেটাই আছে ওটাই তোকে নিতে হবে। তবে তুই আমায় কথা দে, তুই আর আমি ছাড়া যেন কেউ না জানে, একটা গোপন কথা। গোবিন্দের কাছে সত্যবদ্ধ করলো যে তুমি আমি ছাড়া এবং আমার স্ত্রীও যেন না জানে। আমি কথা দিলাম গোবিন্দ, তুমি আমাকে বলো না, তোর স্ত্রী আমাকে যদি বলতো যে তুমি আমার পুত্র হয়ে আসো, তাহলে আমি যাব বলেই তোর বাড়িতে রেডি হয়ে এসেছিলাম। যেমন তোর স্ত্রী বলল আমার মতো একটা পুত্র, ঠিক আমার মতোই হবে। তবে শোন, ছেলে একটা হবে, তবে তার পরমই মাত্র
10টি বছর না। দয়াময়, তুমি একে আমায় শোনালে গো। আমার পুত্র প্রয়োজন নেই। পুত্র সুখের যন্ত্রণার চেয়ে না থাকাই অনেক ভালো। শোনো মৃগেন, চেয়ে যখন তুমি নিয়েছো, আমি যখন তোমায় দিয়েছি, আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না। তবে যেদিন 10 বছর পূর্ণ হয়ে যাবে, ছলে বলে কৌশলে তোমার ছেলেকে তুমি বনে রেখে আসবে। বাকি দায়িত্বটা আমার। কিন্তু এ কথাটাও যেন তোমার স্ত্রী না জানে। মৃগেন গোবিন্দকে প্রণাম করলেন, আর গোবিন্দ অন্তর্ধ্যানে চলে গেলেন। চালের পুটলি মাথায় নিয়ে মৃগেন কাঁদছে। আমি পথের প্রতীক হয়ে স্নিগ্ধ বালু চড়ে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পথের প্রতীক হয়ে স্নিগ্ধ বালু চরে মাথা ঠুকে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি, দয়া পিপাসার জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা ঠুকে দয়াল কত কেঁদেছি। পিপাসার জল শুধু চেয়েছি, ও দয়া পিপাসার জল শুধু চেয়েছি। না, যদি কাঁদতে কাঁদতে বাড়ি যাই তাহলে আমি দয়াময়ের কাছে ধরা পড়ে যাব বাবা। না বাবা, দুঃখ তো আমার এমনিতে হয়ে আছে বাল্যকাল থেকে। তার চেয়ে এইটুকু সময় বরঞ্চ অভিনয় করে চলে যাই, যাতে দয়াময়ী না আমার জানতে পারে যে আমি, আমার সঙ্গে ওই প্রভুর দেখা হয়েছে। এসো আনন্দ নবঘন শ্যাম, ভক্তাদি নয়না বিরাম, চরণে শরণ নিম্ন অন্য কোন ব্রজ। আনন্দ নব ঘন এরি সুন্দর নয়ন বীরা, তাদের চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন বর্ধনা। এই গানটি সত্যিকারের মানে সবচেয়ে ভালো গায় আমার ম্যানেজার বাবু। কালকে রাতের বেলায় গাড়ি চালাতে চালাতে গানটা গাইলো, এরা যে ঘুমিয়ে গিয়েছিল এরা উঠে হাসতে শুরু করে দিয়েছে। বলে দাদা তুমি তো এতদিন গাও, আমি গাইছি তুমি তো শোনো এবারে। গা দেখি। হ্যাঁ, বলে আমার কীর্তন শোনার আগে টাকা পেড করতে হবে। বলে আমার নাম দ্বিতীয় হারু পান, আগে টাকা পরে গান। ওরে বাবা, কি ডায়লগ শিখেছে। আর পেমেন্ট জানেন তো, কাছে হলে 45, দূরে হলে 1,45,000। বলে দাদা এত ভালো গান করি, একটাও বায়না হয় না। মানে খাতা শুধু খালি আর খালি। কেন না, ভর্তি থাকলে কি আর তোমার কাছে আসতাম? সত্যি কথাটাও যুক্তি আছে। শেষ পর্যন্ত আমি বলি তুই কথা বন্ধ করবি না আমি তোর গাড়ি থেকে নেমে যাব বল। মানে এত হাসাতে পারে, সে নিজে কিন্তু হাসবে না, অত সে আপনাকে হাসিয়ে দেবে। হ্যাঁ, ঠিক খেতে বসবেন হাসাবে। আমি এই তোদের জ্বালা দুটো খেতে পারবো না আমি। আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আবার শোনো, কালকে যেখানে গান হয়েছিল ওই গানটা কোথায় হয়েছিল? কেশপুরে, ক্ষুদিরামের বাড়ির একদম কাছে। মানে ক্ষুদিরামের বাড়ি আমাদের যেখানে প্রোগ্রাম হয়েছিল ওখান থেকে 3 কিলোমিটার দূরে। খেতে খেতে বলছে সর্বনাশ হয়ে গেছে। কি
বলে ফোন এসছে, বলে হ্যালো, বলে কি হয়েছে, না চাবি খুঁজে পাচ্ছেন। মানে কোন চাবি জানে, রাম মন্দিরের চাবি তার কাছে আছে। আচ্ছা আপনি তখন বলুন আপনি খেতে পারবেন না আপনি হাসবেন? তখন সে আবার বলছে ওই দেখো মন্দিরের গ্রিলে তোলা আছে। আচ্ছা মন্দিরে তো কোনো গ্রিল নাই, রাম মন্দিরে তো কোনো গ্রিলই নাই, কোনো লোহা নেই তো বলা আছে, এবং সেগুন কাঠের দরজা দিয়ে প্রভুজির দরজা বানানো আছে। বলছে গ্রিলের কাছে পড়ে আছে দেখো, ওই মানুষজন শুধু যাই বলে চাবির ওজনটা কমে গেছে। এত ধূর্ত। এই যে কীর্তন শুনছে ও কিন্তু ঘুমায়নি, কিন্তু ওর নাম আমি দিয়েছি কৃষ্ণ সারথী, মানে আমার কাকু দিয়েছে যে আই থেকে ওর নাম শম্ভু নয়, ওর নাম হবে কৃষ্ণ সারথী। বলছে বাবা এই গাড়িটার নাম দিয়ে দাও আই থেকে কৃষ্ণ সারথী। আমিও কাউকে কথা দিয়েছি বাবা, আমি একাদশীর দিনে তোমায় কথা দিলাম, এরপরে গান থেকে তুমি দেখতে পাবে এই গাড়িটির নাম হবে কৃষ্ণ সারথী। কৃষ্ণই তো আমাদের সারথী, তাহলে কৃষ্ণই আমাদের নিয়ে যাবে। তাহলে গুরুদেবের কথা মেনে চলা উচিত। ও গান শুনছে আর আমি গেলে আমাকে কি ডায়লগগুলো দেবে তার রেডি হয়ে গেছে। আর এরা যে কোথায় কোথায় ভুল করছে সে কিন্তু খাতায় তুলে রাখছে, কোন গানে কোথায় ভুল সে মার্কগুলো দেবে। কার 150 টাকা কাটবে, কার 100 টাকা কাটবে, কার 20 টাকা কাটবে, কেটেও ফুচকা খাবে। বলে ডিউটি ভালো করনি পয়সা দিতে পারবো না, পয়সা নাও ডাঁটে খাটো কমর এটে, এ কথাটা তার যুক্তি আছে। খাটনির সময় আমার কোনো দুর্বলতা চলবে না, আমরা যতটা পারবো প্রচেষ্টা, মানুষের প্রচেষ্টাই মানুষকে ডেভেলপমেন্ট করে, আর মানুষের অলসতা মানুষকে নরকের পথে নিয়ে যায়। হ্যাঁ যেমন আগে যাকে দেখেছিলেন আমার বন্ধু একজন ছিলেন হ্যান্ডা, তাকে বলছি যে এই গানটা তুই যখন পারিস নি তাহলে তুই একটু আয়, আমরা দুজনে বসে একটু রিহার্সাল করি। সে তখন আমাকে প্রতি উত্তরে বলল আমি যদি গান শিখতে ভালো করে জানতাম তাহলে কি আমি তোমার দলে থাকতাম, তোমার চেয়ে আরো ভালো দলে যেতে পারতাম। তখন আমি বললাম আমার ভিক্ষা থাকুক, তোর কুকুর তুই সামলা, আমার পুটলি আমি সামলে নিচ্ছি। তুই যখন বড় গুণের মানের শিল্পী, আমি যখন ক্ষুদ্র মানের শিল্পী, তাহলে তোর সঙ্গে আমার থাকাটা শোভনীয় হবে না। উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন। তুমি ভাই উত্তম তোমার জায়গায় থাকো, আমি অধম তোমার চরণ কমল থেকে সরে এসেছি। কাকুকে ফোন করলাম, কাকু বলছে বাবা তুমি আমি যাব তোমার গানে। কাকু চলে এসেছি। এই বিশ্ব চরাচরে সকলে তোমার তরে, তুমি বিনা কিছু নাই আর। আপনারা এটা কখনো ভাববেন না যে আমাকে অর্থ দিয়েছে বলে আমি প্রণাম করলাম। আমি সবাইকে প্রণাম করি কেন, যদি আর 2 দিন হরিনাম গাইতে পারি। কারণ প্রাণবায়ু যে কখন পালিয়ে যাবে সে তো আর বলে কয়ে যাবে না। এই ভক্তির কৃপা যদি একটু পাই, যদি আর 2 দিন হরি কথা বলতে পারি, এটা একটা লক্ষ্য। আর একটা লক্ষ্য হচ্ছে উনি আমার মায়ের চেয়েও বয়সে বেশি, আমি কি করে উনার প্রণামটা নিতে পারি। বাহ, তোদের জ্বালায় আমাকে মরতে হবে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেদিন স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেব
শুনে একদিন যার কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভাপতি এবার বিদায় নেওয়ার পালা। সময় কারোর জন্য দাঁড়ায় না। সদ্দেহ শ্যামল মিত্র গানটি করেছিলেন। আমাদের ভারতবর্ষে আবার একটা মুক্ত খসে গেল কলকাতা পার্ক সার্কাসে। সদ্দেহ শ্রদ্ধা অঞ্জলি ওস্তাদ রশিদ খান তিনি আমাদের ছেড়েও চলে গেলেন। আপনারা ক্যা করু সজিনা আয়না বলম এটা বহুত জনের মুখে শুনেছেন, কিন্তু ওস্তাদ রশিদ খান মুখে শুনলে যেন একটা আলাদা রূপ বা গন্ধ পাওয়া যায়। তবে সত্যি সঙ্গীতকে যদি কেউ হৃদয় দিয়ে ভালোবাসে তবে তাকে পাওয়া যায়। যার গান শুনে একদিন তুমি কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে এবার বিদায় নেওয়ার পালা। তাই গানে শুনে কত গীত ভরে যায় মনে। আজ কত সুর বুকে তার বুঝিবে না কেহ, মনে রেখো মনে রেখো এই গানে ভুবন ভরে ভেবেছিল একটি পাখি হঠাৎ বিদিল নেতি। শুধু দুটো চাবি এদিক ওদিক করে দেবে, তীর বেদা পাখি আর গাইবে না গান। আহা, সঙ্গীত সাধনা যত ডুববে তত রস পাবে, না ডুবলে কি আর রস পাওয়া যায়? খেজুর গাছের ডোকা কাটলেই তো রস পড়বে, আর নাহলে এমনি হাঁড়ি বেঁধে দিবেন, হাঁড়ি ভর্তি হয়ে যাবে। তাই গৌর হরি বল, প্রেম সে বলে রাধারানী কি জয়। দেখতে দেখতে বাড়ি আসলো, গর্ভবতী হলেন। আর যেই স্ত্রী গর্ভবতী হয়েছে অমনি আনন্দের সীমা নাই। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় হাজার প্রদীপ জেলে প্রভুকে প্রণতি করে আর গুনগুন করে গান করে। আর কিন্তু গোবিন্দ বলেছে তোমার পুত্র যে একটা প্রসব হবে একটা ভয়ঙ্কর কুণ্ডের কাছে, যেই জায়গায় মানুষ জন্ম হলে আর কেউ বেঁচে ওঠে না, সেই কুণ্ডে তোমার ছেলে জন্ম হবে, আর ওই কুণ্ডের নামেই তোমার ছেলের নাম হবে। ঠিক 10 মাস 10 দিন পূর্ণ হতেই মা জল আনতে গিয়ে এক মৃত্যু ভয়ঙ্কর কুণ্ডের কাছে জন্মদান করলো ছেলেকে। আর ছেলে প্রসব করেই কুণ্ডের নিচে পড়ে গেছে, কুয়োর নিচে। আর সেই কুয়োতে জল ছিল না। অনেক কষ্ট করে মানুষেরা ওই বাচ্চাটাকে উদ্ধার করে তার নাম রেখেছিল এই মারাত্মক মৃত্যু কুণ্ড থেকে যখন তুমি বেঁচেছ, আজ থেকে তোমার নাম হবে মার কুণ্ড। তুমি মারা যেতে এই কুণ্ডে, তাই মারা যাওয়া কুণ্ডের নাম দেওয়া হলো মার কুণ্ড। মায়ের গর্ভে থেকে ছিল শিশু সাধনা করছে ছেলেটা, আর প্রতিদিন নীতি নীতি হরি নাম করে, কৃষ্ণ নাম করে। আর কৃষ্ণ নামের গুণে গোবিন্দ শুধু বারবার বলে আসবে, কিন্তু আসতে পারে না। কেন? গোবিন্দ তো বাজারে যায় না। আহা, গোবিন্দ কখনো যায় জানো? গোবিন্দ যখন নিরালায় নীরব হয়ে যায়, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিষণয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ,
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ প্রভু আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ও মা তোরা কোথায় যাবি রে বাড়ি যাবি জল আনতে যাচ্ছি জল আনতে। জল আনতে যাচ্ছি তাহলে রক্ষা পাবে বাড়ি গেলে অভিশাপ দেব দল আনতে যাচ্ছি ভাই টাইম भी हो गया तो আচ্ছা 5 মিনিট পরে তোরা যাবি মা 5টা মিনিট আমাকে টাইম দে আর আমার বাবু সোনাও শুনতে পাচ্ছে বাবা তুই 5টা মিনিট পরে আসবি সোনা বাবা আমার একটু তুই চা খেয়ে নে আমি ততক্ষণে তোর বেশি সময় নষ্ট করবো জাস্ট 5টা মিনিট নষ্ট করবো ना नहीं होगा बेटा यही काम नहीं सबको गाने दो वो भी बड़ी प्रयास लेके आए बेटा अच्छा 10 मिनट ताई भाई अधिक लोभ करो ना किंतु अधिक लोभ करले खराब जिनिस पेट खराब करबे হরিবল 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 দেখুন এটা আমার কিছু করার নেই কারণ তিনিও কষ্ট করে এসেছেন দেখুন সময়ে আলু সেদ্ধ ভালো অসময়ে অমৃত ভালো নয় একদিন এমন হয়ে যাবে উনার পরে আমি সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ সম্মান নিজে তুমি গাইছো বলে তুমি তার সময়কে নষ্ট করে নিজে বড় হতে যেও না অপরকে বড় করলে তুমি একদিন বড় হবে তুমি আজকে ভালো টাইমটা পেয়েছো বলে ও আজকে মন্দ টাইমটা পেয়েছে বলে যে তুমি ওকে কষ্ট করে বেশি গিয়ে নিয়ে চলে গিয়ে ওর পালাটা নষ্ট করে দেবে এটা করতে নেই নিজে ছোট হও অপরকে বড় করো তবে দেখবে তোমাকে গোবিন্দ একদিন সম্মান করবে না বেটা তুমি 10 মিনিট বাদ আ যায়গা আমি 10 মিনিটের মধ্যেই আমি লীলা সম্বরণ করব কারণ যদি দল না থাকতো তাহলে আমি গাইতাম প্রত্যেকে এসেছে গাইবে বলে আমি তিনার মূল্যবান সময় কেন নষ্ট করব তার চোখের জল যদি আমি পাই আমার যে চলার পথটা পিছিয়ে যাবে গো এই জন্য একটা ছোট্ট গান আছে আপনারা জানেন আমি ছোটবেলায় গাইতাম তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায় তুমি অমন করে ডেকো না আমায় বুড়ো হয়ে যাচ্ছি তো আর গানগুলো গাইতে পারি না গো কিন্তু হৃদয় আমার কুড়ে মারে কত গিয়েছি গানগুলো যখন খড়গপুরের গোলবাজারেতে আমি সর্বপ্রথমে নামি আমাকে দেখেই বলতো দ্বিতীয় গোষ্ঠ গোপাল এসছে মানে আমি এত গাইতে পারতাম এত আপারে গাইতে পারতাম ওপরে হ্যাঁ প্রথমে আমি গিয়েছিলাম যে ভেবে তোমার এই যে গানটা গো ভুলে গেলাম দাঁড়ান গোষ্ঠ গোপালের গানটা গো যা চলে গেল কথা বলতে বলতে হারিয়ে গেল খেলা শেষ তোর হয়ে গেল মনে যাওয়ার বেলায় দেরি নাই আহা ওরে আসে যাবে খেলার সাথী সঙ্গে তোমার কেউ তো নাই খেলা শেষ তোর হয়ে গেল যাওয়ার বেলায় দেরি নাই খেলা তো শেষ সবারই শেষ হবে তাহলে কেন আর মিছে অপরের সময়টা নষ্ট করে আমি তো বাঁচবো না তাহলে কেন তাকে মারতে যাব আমি নিজেই যখন মরে গেছি আমি মরি ও বেঁচে থাকুক
কেউ থাকলে তো হরিনাম গাইতে পারবে, সবাই যদি চলে যায় তাহলে প্রভু তোমার নাম গাইবে কে? নিতাই গৌর হরি বল। এখন ছেলে হয়েছে, ছেলের নাম রেখেছে মারকুণ্ড। ছেলে প্রতিনিয়ত নাম জপ করে, হরি নাম করে, আর করতে করতে হয়েছে কি, বেলা তো বয়ে যাচ্ছে গো, বেলা তো কারোর জন্য অপেক্ষায় থাকে না। ঠিকই এমন সময় মারকুণ্ডের বাবা মৃগেন ভাবছে যে আমি কি উপায় আমার ছেলেকে বনে ছাড়তে যাব। 10 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি আছে। সঙ্গে সঙ্গে ভিক্ষার ছলনা করে মৃগের ঝুলি নিয়ে চলে গেল। আর দূরে থেকে গোবিন্দকে ডাকছে, ওগো গোপীনাথ, তুমি আমায় বলে দাও আমি কেমন করে তোমার ছেলেকে বনে ছাড়তে যাব। পথে বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে আমার সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে না, দাও একবার তুমি বলে দাও আমায়, দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা। কারবা ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। নিয়ে চলো মোরে সেই পথে, থাকবে না অজানা। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দৈব বানিয়ে বলে উঠলো মৃগেন, শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি তোমার পুত্রকে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়বে শ্বশুরালয়ে যাওয়ার নাম করে। শ্বশুর বাড়ি যেতে গেলে তুমি আর তোমার পুত্রকে কাঁধে করে নিয়ে তুমি চলবে পথে, আর গভীর অরণ্যে ছেড়ে দিয়ে তুমি জল আনবার ছলা করে পালিয়ে যাবে। বাকিটা দায়িত্ব আমার। 10 বছর পূর্ণ হতে মাত্র আর 1টা দিন বাকি আছে। আজকে রাতটা কেটে গেলে কালকে পূর্ণ। তাই মৃগেন সন্ধ্যাবেলায় প্রসাদ পেতে বসেছে, স্ত্রীকে বলছে, দেখো আমার মনে একটা আশা আছে। কি আশা স্বামী, বলো না। তোমার তো আশা পূর্ণ করেছো তুমি নিজেই। আমি, হ্যাঁ, তোমার কৃপায় আমি পুত্র হলো পেয়েছি, আমি মা হয়েছি, তুমি বাবা হয়েছো। না না না, এটা বলো না। আচ্ছা স্বামী, তোমাকে একটা কথা বলবো, বলো। পুত্র হওয়ার আগে তো তোমার মনটা ভালো ছিল, পুত্র হওয়ার পরে কেন তোমার মনে একটা শোকের ছায়া দেখতে পাচ্ছি? কেন শোকের ছায়া তুমি বুঝতে পারবে না? আমাকে একটু তুমি বুঝিয়ে দিলে তো আমি খুশি হব, বলো না গো। জানো দয়াময়ী, তোমার আর আমার জীবনটা ভিক্ষা করে করে কেটে গেল, কিন্তু আমার ছেলে কি ভিক্ষা করবে?
আমি যে বাবা হলাম, আমি আমার ছেলেকে কি দিয়ে গেলাম? শুধু কি ভিক্ষার ঝুলি? দয়াময়ী বললেন, স্বামী গো, ভিক্ষার ঝুলি কাঁধে থাকলেই তো তুমি তাকে চিনতে পারবে। যদি ওকে তুমি কিছু দিয়ে যাও, ও যে তোমার গোবিন্দকেই ভুলে যাবে। অতএব চিন্তা রোদন বন্ধ করো। তুমি আমায় কথা দাও, আর তুমি চিন্তা করবে না। ঠিক আছে, আমি কাল থেকে আর চিন্তা করব না। যা চিন্তা করারটা আমি কালকে দিনটা আমাকে শুধু করতে দাও। কেন তুমি জানো না কালকে আমার খোকার বয়স 10 বছর পূর্ণ হবে? সে কি? হ্যাঁ গো, 10 বছর অন্তর ছেলেদের জন্মতিথি পালন করা উচিত। কেন? তুমি যে অনেক কথা তোমাকে পরে বলবো। কালকে একটু একটু পরমান্ন করো না। আমি একটু পরমান্ন ওকে মুখে দিয়ে ওকে নিয়ে আমি একটু শ্বশুরালয়ে যাব। স্ত্রী বলছে, স্বামী আমিও যাব, আমিও যাব তোমার সনে, আমিও যাব, আমিও যাব, আমিও যাব তোমার সাথে, আমিও যাব তোমার সঙ্গে, আমিও যাব। বেশ বেশ, যাবে যাবে, সবাই মিলে তাহলে চলে যাব। এই বলে সবাই ঘুমিয়ে গেছে। রাত্রেবেলায় গিয়ে গোবিন্দকে ডাকছে। সবাই যদি যায়, আমার স্ত্রী যদি সঙ্গে যায়, আমি বনে কেমনে ছাড়ব বল, বনে কেমনে ছাড়ব, আমি বনে কেমনে ছাড়ব। বলে দিচ্ছে, তোরা যদি সবাই যাবি তাহলে আমার সেবা করবে কে? আরে হয়তো স্ত্রী যাবে, না তুই যাবি। ঠাকুর, যদি আমার স্ত্রী যায় তাহলে ছেলেকে ছাড়বে কি করে? বাকিটা আমি দেখছি, তুই যা। তুই বলবি সবাই যখন যাবে, তুই কালকে বেরোবি না। তোর স্ত্রী বেরিয়ে পড়ে তাড়াতাড়ি বাবার বাড়ি যাবে বলে, তুই বেরোবি না। আর যখন জিজ্ঞাসা করবে তখন তুই এই কথাটা বলবি। ঠিক তেমনি সকালবেলায় মা ঠাকুরানী স্নান টান করে গোবিন্দকে পুজো অর্চন করে ছেলেকে চন্দন দিয়ে নারায়ণ নাম লিখে দিয়েছে ললাটে, তিলক পরিয়ে দিয়েছে। কি গো, তুমি বেরোচ্ছে না কেন? তুমি কালকে বললে, আর এখন তোমার বেরোনো হচ্ছে না। দয়াময়ী, এক কাজ করো না, তুমি যাও, আমি আজকে যাব না। কেন? তোমার আবার কি হলো? আমি যাচ্ছি বলে কি তোমার মান সম্মানে লেগে যাবে? আরে না, তুমি অধৈর্য হচ্ছ কেন? আমার কথাটা শোনো। আমি আর তুমি আর আমার গোপাল মারকুণ্ড যদি সবাই চলে যাই, আমার গোপীনাথের সেবা কে করিবে? গোবিন্দ সেবা কে করিবে? আমার গোপীনাথের সেবা কে করিবে? গোপীনাথের সেবা কে করিবে? তুমি আমায় বলে নাও, আজকে যার জন্য পুত্র পেলাম সে যদি না খেতে পায়, তার চেয়ে তুমি যাও, আমি একদিন আমার খোকাকে নিয়ে যাব। স্ত্রী বলছে, না বাবা, এটা স্বামীর মন পরীক্ষা হতে পারে। আমার বাবার বাড়ি আজকে না হলেও কালকে আমি যেতে পারবো, কিন্তু আজকে যদি আমার স্বামীর মনটা আমি ভেঙে দিই, ও যদি কালকে থেকে আর না যায়, তার চেয়ে বাবা আমি আমার গোপীনাথের সেবা করছি, তুমি আর আমার মারকুণ্ড করে যাও। আহা, সকালবেলায় মারকুণ্ডকে বাবার কাঁধে তুলে দিয়েছে, আর মারকুণ্ডকে বলে দিয়েছে, মা নারায়ণের নাম ভুলবি না রে, নারায়ণের নাম ভুলবি না রে। হরে নারায়ণের নাম ভুলবি না রে, হরে নারায়ণের নাম ভুলবি না রে, ভুলবি না রে, নারায়ণের নাম ভুলবি না। আবার কাঁধেই আছে, তাড়াতাড়ি করে পালিয়ে যাচ্ছে ব্রিগেড। কোথায় যে বসাবে জায়গা পাচ্ছে না। আর মাঝে মধ্যে মারকুণ্ড বলে, বাবা মামা বাড়ি আর কত দূর? আর একটু একটু করতে করতে গভীর বনে চলে গেছে, বাঘ ভল্লুকের গর্জন শুনতে পাচ্ছে।
বাবার মন কি মানে ছেলেকে ফেলে দিয়ে পালিয়ে গেলে যদি বাগে কিনে এইখানে গীতায় শ্লোকে আছে যার ভাবনা তিনি ভাববে তুমি ভাববার কে যার ভাবনা ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা মিছে ভাবনা করি না ভাবনা করে কিছু করতে পারবেন বলুন না ঝড় এসে গেছে আমফান আপনি ঘরে থাকলে এই ঘরটা বাঁচাতে পারবেন কিন্তু দূরে থেকে যদি ভগবানকে ডাকেন ভগবান পারলে আপনার ঘরটা রক্ষা করতে পারবে হ্যাঁ কি না হ্যাঁ যেমন দুটো বন্ধু একটা কোম্পানিতে চাকরি করেছিল এক বন্ধু প্রতিদিন হরিনাম শুনতে আসতো এক বন্ধু পতিতালয়ে যেত এখন হঠাৎ করে হলো কি সে এখন পতিতালয়ে যেদিন গেল সেদিন তো পয়সা কাছে নেই পতিতা নারী তাকে ফিরিয়ে দিল দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিল আর সেখান থেকে কাঁদতে কাঁদতে শুরু করলো যে আমার বন্ধু কতটা পথ এগিয়ে গেছে আমাকে ডাকলেও আমি হরিনাম শুনতে গেলাম না সেখান থেকে কাঁদতে কাঁদতে ছুটছে আর গোবিন্দ বলছে যে এতদিনেও হরিনাম শুনতে যে না পূর্ণ করেছে তুমি একদিন পতিতার লাথিকে তার চেয়ে বেশি পূর্ণ করে নিয়েছো জয় গৌর হরি বল হরি বল সাধনায় মিলে গো সাধনায় মিলে তারে সাধনায় মিলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সাধনায় মিলে আরে সাধনায় মিলে আরে সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনায় মিলে আচ্ছা জিনারা দয়া করে ক্যামেরা করছো বাবা শুধু এই বাঁদরটাকে দেখালে হবে না। সবাই ভক্তকে দেখান আর আমার সুর স্টাফকেও দেখুক সবাই ইউটিউব চ্যানেলে প্রতিটা ক্যাসেটে দেখতে পাই শুধু বাঁদরটা শুধু বকে যাচ্ছে আর ইনারা যে বসে আছে যাদের জন্য যে গাইতে পারছি তাদেরকে দেখানো তো উচিত নাকি আর যারা আজকে শুনতে এসেছে ভক্তবৃন্দ দক্ষিণ 24 পরগনা অন্তর্গত বিষ্ণুপুর থানায় বাঁশপাড়া গ্রামে বসেছে হরি সভার মেলা আজ আমরা সকলে উপবেশন করেছি গোবিন্দের লীলা শ্রবণ করবো বলে তাই গৌর হরি বল হরি বল হরি বল আরে ঘিত দিয়ে প্রদীপ না জেলে চোখের জল দিয়ে একটু প্রদীপ জেলে দেবেন হৃদয় প্রদীপটা হে রাম আবার যেন এই বাংলার ভূমিতে জন্ম নিতে পারি আর তোমায় যেন পুজো করতে পারি এই বাংলার মাটিতে যে সব গাইলে তো মা তাহলে আর বাবু চলো যে বসে আছে সে আর গাইতে পারবে না কি না চলো এই বাংলার মাটিতে মাগো দেখতে দেখতে বাবাকে জল চাইলো মারকুণ্ড আর যেই জল চাইলো অমনি বৃক্ষতলায় বসিয়ে দেবো যে খোকারে তুই জল পান করবি আমি জলটা আনবো আমি যতক্ষণ না আসছি তুই নারায়ণ নাম ভুলবি না মৃগের জল আনতে গিয়ে একটু যাওয়ার পরে আচারকে পড়ে মূর্ছাগত হয়ে গেছে হরি বল হরি বল গরুরের পৃষ্ঠে ভগবান ছুটে এলেন বনের মাঝে যার কেউ থাকে না তার যে তিনি থাকেন তার প্রমাণ দিল ছুটে এসে নারায়ণ মারকুণ্ডকে কোলে নিয়ে বলছে কি গো তুমি আমার কে গো নারায়ণ 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 কি জপ করছো বাবা বলেছে নারায়ণকে ভুলতে না নারায়ণ 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 তুমি আমার কে গো আমি তোমার মেজো মামা এসে আমার কোলে এসো নারায়ণ কোলে নিয়েছে দেখো কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে 10 লেখা ছিল 10-এর কাছে একটা শূন্য দিয়ে দিয়েছে এইবারে যমরাজ যে ছুটে এসছে মারকুণ্ডকে নিয়ে যাবে যমরাজকে বলছে ভগবান 90 বছর পরে দেখা করো স্টেশন খুব জাম হয়ে আছে গো যমরাজ অবাক হয়ে গেছে এখন নারায়ণ বৈকুণ্ঠে নেই বলে লক্ষ্মী ছুটে আসলো কোথায় গেছে ভগবান যখন দেখে নারায়ণের কোলে একটা ছেলে লক্ষ্মী বলছে আমাকে ওই ছেলেটাকে দাও না কি সুন্দর দেখতে দিতে পারি তবে জমকে দেওয়া হবে না তাহলে দেব যখন দেখে তার পিঠে 100 লেখা আছে তখন মা লক্ষ্মী একটা শূন্য বসিয়ে দিল
এই করে করে ব্রহ্মা আসলো, ব্রহ্মা শূন্য দিল। পার্বতী আসলো, সেও শূন্য দিল। সাবিত্রী আসলো, সেও শূন্য দিল। দেবাদিদেব পঞ্চানন মহাদেব আসলো, সেও শূন্য দিল। যত দেবদেবী ছিল সকলেই শূন্য দিয়ে গেল। সংখ্যা একটা আর বাকি সব শূন্য। শূন্য যত বাড়ছে অঙ্ক তত বাড়ছে। একের পরে সব প্লাস দিয়ে দিয়ে যায় গেল না কি ঠাকুর? একটু আগে বলেছিলেন সব প্লাস হয়ে যাচ্ছে। আহারে চাই না মাগো রাজা হতে, আজ রাজা হবার সাথে নাই মামো, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার নাই মাগো দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি তাই পারি না খড় জোগাতে। আমার মাটির ঘর সোনার ঘর মা, মাটির ঘর সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মাগো রাজা হতে। মৃগের ঘুম ভাঙিয়ে দিল। যমরাজ নিয়ে আবার একটা এক দিল সকলের শেষে। প্রভু আমি কেন এক দিলাম জানো? জালে তোমার মারকুণ্ড অমর থাকে। শোনো মারকুণ্ড, তোমার বহিরাকাশের আন্তরিকটি কথা আমি বলে দিয়ে যাই। যেদিন তুমি মনের মধ্যে অহংকার করবে সেদিন জগৎবাসী জানতে পারবে যে তুমি মাতৃগর্ভে থেকে মরা কুকুরের দুধ খেয়েছিলে। আহ, যাও মৃগেন, তুমি যাও তোমার ছেলেকে কোলে নাও। অচৈতন্য যখন চেতনা পাইল, ৩৩ কোটি দেবের মাঝে আমার মারকুণ্ড বসিয়া রইল। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইয়া যায়, চাঁদ বদনে সবাই মিলে হরি গুণ গায়। এইবারে মারকুণ্ডকে কোলে নইয়া ঘরে ফিরে এলো। আর দেখতে দেখতে ঘরে ঘরে ভিক্ষা করেছিল। ভিক্ষা করেছিল গোবিন্দ সেবা দেবে বলে, ভক্ত সেবা দেবে বলে মুষ্টি ভিক্ষা করছে মারকুণ্ডকে কোলে নিয়ে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। একবারে মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমি ভিক্ষার ঝুলি লইয়া আসি সবার দুয়ারে। ভিক্ষা দাও নগরবাসী প্রভুর সেবার তরে। কেউ চলে যাবেন না। এরপরে বেতার দূরদর্শন ক্যাসেট শিল্পী আপনাদের কাছে আছেন, যিনার গান অনেকদিন আগে আপনারা শুনেছিলেন ক্যাসেটের মাধ্যমে। আজকে তিনাদের কাছে পাবেন বিশ্বজিৎ হালদার মহাশয়, যিনার নরমের যোগ্য আপনারা ইউটিউব লাইট বা ক্যাসেটের মধ্যে শুনেছিলেন। চলো কেউ চলে যাবেন না, হরিলুট আছে। রাই দাঁড়া লোগো শ্যামের বাবু, রাই দাঁড়ালো গো